হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি জুলুকের পিওর অফিস থেকে। এখানে ওয়েদার ছিল -1 কিংবা 2, আর আমরা সকালবেলা রেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে পড়ছি। চলো, রাস্তায় যেতে যেতে বলছি কোথায় যাব। এমনিতেই তো গলার অবস্থা খুব একটা ভালো নেই, তারপরে এরকম একটা ওয়েদারে তো বুঝতেই পারছো। কিন্তু সত্যি আমরা খুব এনজয় করেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো গাড়িগুলো উঠছে। আমরা ওই টপে যাব জিগজ্যাগ রোড হয়ে। মাস্ক কেউ নাকের নিচে পড়ে না। আমরা যাচ্ছি আর আস্তে আস্তে কুয়াশার চাদর যেন গোটা পাহাড়কে ঢেকে ফেলছে। আমরা এখন জিগজ্যাগ রোড ভিউ এর জন্য যাচ্ছি, যদিও যারা গেছে তারা বলছে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ওই এসেছি, যেতে তো একবার হবেই। যে স্নেকের মতো যে রোডটা হয়ে আছে, ঠান্ডায় বাচ্চাগুলোর সাথে সাথে আমাদের অবস্থাও খুব খারাপ, রীতিমতো কাঁপছি আমরা। আর দেখো, দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু আমরা দেখতেও পেয়ে গেছি। এই রাস্তা ধরেই আমরা নিচে থেকে উপরে উঠে এসেছি। চলো, দেখা হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। वही है थंबी व्यू पॉइंट। हाँ सबसे मेन कांचनजंगा तो नहीं है। গাড়ি থেকে নেমে গেছি। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা শুধু চোখ দিয়ে মন ভরে দেখার মতো। ভিডিও বা ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা এখন আছি থাম্বি ভিউ পয়েন্ট, যেটা প্রায় 11,200 ফিট ওপরে। আর এইদিকে দেখতে পারো মেঘগুলো একদম আমাদের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো তো খুব এনজয় করছে। এতক্ষণ কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাচ্ছিলাম, আর এই দেখো হঠাৎ করে মেঘ এসে পুরো ঢেকে দিল। যেদিকে তাকাবে সেদিকে পাহাড়ের এক অন্য সৌন্দর্য। এটা উপভোগ করার জন্যই শীতকালে মানুষজন আসে। নাথাং ভ্যালিতে নামছি, ওখানে বরফ দেখতে পেয়েছি আমরা, তার জন্য বাচ্চাগুলোকে নিয়ে সেখানে যাচ্ছি। এটা আমরা আছি প্রায় 12,000 ফিট ওপরে। আর যেমন হাওয়া দিচ্ছে তেমন ঠান্ডা। এখানেও ওয়েদার ওই -1।
আর এই যে ওদের আবদার হলো বরফ তুলে দাও, আমরা নিয়ে খেলব। এই যে বরফ তো নেই, পুরো পাথর হয়ে গেছে। ওখানে 15 থেকে 20 মিনিট থাকার পর আর থাকা যাচ্ছিল, কারণ প্রচণ্ড ব্রিথিং প্রবলেম শুরু হচ্ছিল। আর একটা ইনফরমেশন দিই, অক্সিজেন সিলিন্ডার কিন্তু মাস্ট একদম ক্যারি করতেই হবে। ওখান থেকে উঠে আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। আর এখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করছি। বাবা মন্দিরে ওঠার জন্য প্রচণ্ড লাইন ছিল, দেখতেই পাচ্ছ। ওখান থেকে বেরিয়ে চলে আসার সময় আবার আমরা বরফ পেয়েছি, আর বাচ্চা দুটো তো গাড়ি থেকে নেমেই দৌড়াচ্ছে। আমার যা প্যান্টের পকেটে ঢুকে গেল বরফ। আবার চলো চলো চলো। ওইদিকে ঘুরে আসো, এখানে মিলে তোল, মিলে তোল। হ্যাঁ তোল, স্লিপ করছে তোল, হাতে লাগবে। কেমন লাগছে তোমাদের? সত্যি কথা বলতে সব জায়গায় ফোন বের করে ভিডিও করতে সেরকম আর ইচ্ছা করেনি, শুধু নিজেরাই দেখে গেছি। অ্যাট লাস্ট আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। লেকটা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু একটুও বরফ জমেনি। লেকের জল একদম ক্লিয়ার আছে। মাস্কটা তোল, মাস্কটা তোল, মাস্কটা তুলতে পারলো না। যারা আগে এসেছে লেকে বরফ জমা দেখে গেছে তারা বুঝতে পারবে কি ছিল আর এখন কি হয়ে আছে। আর এই যে ওদের ইচ্ছা, একবার করে ইয়াকের পিঠে চেপে ছবি তুলবে, ওদেরও ইচ্ছা পূরণ করে নেওয়া হলো। এই যে আমারটার আবার এত সাহস, পিঠে চেপে আবার ওর পিঠে হাত বোলাচ্ছে, দেখছে কেমন লাগে। দুজনকে একসাথে চাপিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে ছবিও তোলানো হচ্ছে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাদের এই চলো যাই পাহাড় সিরিজ কেমন লাগছে অবশ্যই জানাবে। টাটা।